শিব পুজো উপলক্ষে আজকের এই হরিবাসরের আয়োজন করা হয়েছে। তাই দেখুন বাবা, এই যে ভোলানাথ, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে তিনি হলেন পরম বৈষ্ণব। তাই সেই বাবার উদ্দেশ্যে আজকে বাবার পুজো উপলক্ষে এই মহতে হরিবাসরের আয়োজন করা হয়েছে। তা আপনারা সবাই জানেন যে শ্রাবণ মাস হলো বাবা ভোলানাথের মাস, তাই তো? তা আমরা সবাই জানি যে শ্রাবণ মাসে সবাই শিবের মাথায় জল ঢালে, তাই তো? আচ্ছা বাবা বলুন তো মায়েরা, যে শিবের মাথায় কেন জল ঢালে? কি উদ্দেশ্যে আমরা জল ঢালবো? তাহলে শুনুন, শিবের মাথায় এই শ্রাবণ মাসে কেন জল ঢালে? কারণ সত্য যুগে শিব পুরাণে বর্ণিত আছে যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথ তিনি যেই বিষ, সেই বিষ পান করেছিলেন। আর সেই বিষ পান করার ফলে মহাদেবের কণ্ঠ নীল বর্ণ হয়ে গিয়েছিল, তাই তো? সেই জন্য মহাদেবকে বলা হয় নীল কণ্ঠ, যেহেতু তার কণ্ঠে মানে এত বিষ পান করেছিলেন, হলাহল নামক বিষ, সেই হলাহল বিষ পান করার জন্য তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। এবং বিষ পান করার পর কেন পান করেছিলেন? কারণ গোটা জগৎবাসীর মঙ্গলের জন্য তিনি এই বিষ পান করেছিলেন। কিন্তু দেখা যায় যে বিষ পান করার কিছুদিনের মধ্যেই মহাদেবের শরীর থেকে প্রচণ্ড তাপ বেরাতে থাকে, প্রচণ্ড তাপ বেরাতে থাকে। সেই জন্য শিব ঠাকুরকে ঠান্ডা করার জন্য সমস্ত দেব দেবতারা মিলে কি করলেন না, সমস্ত দেব দেবতারা মিলে একটা উপায় বের করলেন যে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হবে, তাহলেই শিব ঠাকুর ঠান্ডা হবে। তাই সেই শ্রাবণ মাসে সমস্ত দেব দেবতা মিলে শিবের মাথায় জল ঢালা হয়েছিল এবং শিবের মাথায় জল ঢালার ফলে শিব ঠাকুর তিনি শীতলিত হয়েছিলেন। তাই এই শিব পুজো শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার অনেকে শিব পুজো করে থাকেন, আবার কেউ কেউ একটা সোমবার করেন, আর যারা পারে তারা প্রত্যেক সোমবার করে, আবার কেউ কেউ 16 সোমবারও করে, তাই না? তাহলে এই যে শিব পুজো যে আমরা করি, এই শিব পুজো মানে সমস্ত দেব দেবতা মিলে যখন মহাদেবের মাথায় যখন জল ঢেলেছিলেন, তার আগে কি করেছিলেন না, তার মাথায় পঞ্চামৃত আগে ঢেলেছিলেন, তারপরে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়েছিলেন। পঞ্চামৃত মানে কি? 5টা জিনিস, তাই তো? সেগুলো কি কি না, পঞ্চামৃত মানে হলো দই, ঘি, মধু, দুধ এবং শর্করা। শর্করা মানে মনে করুন যেমন মিশ্রির জল। এই 5 রকমের পঞ্চ দুগ্ধ দিয়ে মানে পঞ্চ উপাচার দিয়ে মহাদেবের মাথায় দেওয়া হয়েছিল পঞ্চামৃত। তারপরে শুদ্ধ জল ঢেলে, গঙ্গা জল ঢেলে শিব ঠাকুরকে ঠান্ডা করা হয়েছিল। আর দেখবেন অনেকে কিন্তু এখনো কিন্তু ঠিক করে ওই জল ঢালার নিয়মটা কিন্তু অনেকে জানে না। কেউ কেউ সরাসরি মাথার ওপরে জল ঢেলে দেয়, কি গো মায়েরা, তাই তো? কিন্তু সরাসরি কিন্তু জল ঢালার নিয়ম নেই। আপনি ভোলানাথকে পুজো করবেন আর ওইদিকে ওনার ছেলে মেয়ে বা স্ত্রীকে পুজো না করলে তিনি কিন্তু একবারে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হবেন না। সেই জন্য ভোলানাথকে পুজো করতে গেলে আগে তার পুত্রদের পুজো করতে হয়, মা পার্বতীর পুজো করতে হয়, তারপরে কি করতে হয়, ভোলানাথের পুজো করতে হয়। তো দেখবেন ওই যে শিবলিঙ্গ যেটা থাকে,
শিবলিঙ্গের দুটো অংশ, একটা ওপরেরটা লিঙ্গ আর নিচে যেটা থাকে সেটা হলো গৌরীপীঠ। তো সেই গৌরীপীঠে দেখবেন তিনটে জায়গা থাকে সামনের দিকে, মানে যেখান দিয়ে জলটা বেরিয়ে যায় সেই সামনের দিকে একদিকে থাকে গণেশ, একদিকে থাকে কার্তিক, আর যেখান দিয়ে জলটা বেরায় সেই মাঝে থাকে অশোক সুন্দরী। এবার মায়েরা বলবেন যে আমরা তো সবাই জানি যে গণেশ কার্তিক এরা হলো শিব পার্বতীর ছেলে, তাই তো, দুই ছেলে। তবে অশোক সুন্দরীটা আবার কি গো মায়েরা? তাহলে এই অশোক সুন্দরী তিনি হলেন কে না, তিনি হলেন পার্বতী এবং শিব ঠাকুরের মানস কন্যা, আর তার নাম রাখা হয়েছিল অশোক সুন্দরী। কেন? কারণ মা পার্বতী অশোক সুন্দরীকে দেখে সমস্ত তার দুঃখ শোক তিনি ভুলে গিয়েছিলেন, সেজন্য তার নাম রাখা হয়েছিল অশোক সুন্দরী। তো প্রথমে গণেশ জিউয়ের মাথায়, তারপরে কার্তিকের, তারপরে অশোক সুন্দরীর মাথায় জল ঢেলে তারপরে ওই শিবলিঙ্গের চারপাশে ভালো করে জল দিতে হবে। ওখানে কেন জল দিতে হয়? কারণ ওখানে স্বয়ং পার্বতী বিরাজমান, তাই পার্বতীকে জল দিয়ে তারপরে শিবলিঙ্গে আপনারা জল ঢালুন। তো এটা হলো জল ঢালার সঠিক নিয়ম। তো এইভাবে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে শুদ্ধ গঙ্গা জলে স্নান করাতে হয়। তারপরে কি করা হয় না, তারপরে দেখবেন বেল্লপত্র দেওয়া হয়, তাই তো। তো কি গো মায়েরা, তাহলে বেল্লপত্র কেন দেওয়া হয় না, বলছি এই বেল্লপত্র হলো শিব ঠাকুরের অতি প্রিয়। কেন? কারণ বেল পাতায় তিনজন বিরাজ করছেন। দেখবেন বেল পাতার তিনটে পাতা নিয়ে একটা পাতা ধরা হয়, তাই তো। তো সেই তিনটে পাতার মধ্যে মাঝখানের যে পাতাটা থাকে সেখানে স্বয়ং ধরা হয় যে সেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি বিরাজ করছেন। আর বাম দিকে থাকে, বাম দিকের যে পাতাটা সেই পাতাতে বিরাজ করছেন কে না, প্রজাপতি ব্রহ্মা। এবং যে ডান দিকের যে বেলপাতা সেটাতে স্বয়ং বিষ্ণু বিরাজ করছেন। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা ওই বেলপাতার মধ্যে, তিনটে পাতার মধ্যে বিরাজমান। সেজন্য শিব পুজো ছাড়াও আরও দেখবেন বিভিন্ন যজ্ঞে বা বিভিন্ন অনুষ্ঠানে এই বেলপাতা দিয়ে পুজো করা হয়। অনেক অনুষ্ঠানে বেলপাতা লাগে। তো এই বেলপাতা কিভাবে সৃষ্টি হলো না, অনেকেই অনেক রকমই কিন্তু বলে থাকে। একবার কি হয়েছিল না, মা পার্বতী তিনি তার সখীদেরকে নিয়ে তিনি এক জায়গায় ভ্রমণে গিয়েছিলেন। জয়া বিজয়া এদেরকে নিয়ে তিনি ভ্রমণে বেরিয়েছিলেন। তো তিনি তার বান্ধবীদেরকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন এবং অনেক দূরের পথ, তো তাই যেতে যেতে তিনি অনেক ঘেমে গিয়েছিলেন। তাই সেই জন্য সেই ঘর্মের যে জলকণা, সেই জলকণা মাটিতে পড়ে তিনটে পাতার সৃষ্টি হলো, তিনটে পাতাযুক্ত গাছের সৃষ্টি হলো। আর সেখান থেকেই বেল্লপত্রের সৃষ্টি হয়েছে, সেখান থেকেই বেল গাছের সৃষ্টি হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল। এবং সেই বেল পাতা বলা হয়েছে যে এই বেল পাতা শিব পুজোর সময় যারা বেল পাতা নিয়ে যারা শিব ঠাকুরের মাথায় দেবে, মানে শিব ঠাকুরের মাথায় বেলপত্র দেওয়ার মানে হলো যে স্বয়ং পার্বতীকে তার কাছে এনে দেওয়া। সেজন্য বেলপাতা দিলে শিব ঠাকুর খুবই সন্তুষ্ট হন, সেজন্য বেলপত্র দিতে হয়। তাই এইভাবে পুজো করবার পর, শিব পুজো করবার পর শেষে কিন্তু
ওই যে শিব পুজোর যে মাহাত্ম্য বা শিব পুজোর যে মাহাত্ম্য সেটা কিন্তু আমাদেরকে আস্বাদন করতে হয় বা পাঠ করতে হয়। এই শিব পুজোর যে আমরা যেটা করছি সেটা কিন্তু সম্পূর্ণ হবে, তাই সেই মাহাত্ম্যটা শ্রবণ করতে